নির্মাণ ঘটনাটা ভালো করে শুই না নাও কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইসমাইল আলাইহিস সালাম রে নিয়া যখন এইবার নির্মাণ শুরু করে দেয় ঘরটা যখন ঘর বানাইতে চাই রে ভাই আমার আল্লাহর কলা বোঝা যায় না ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল আল্লাহু আকবার কোন এই বাইতুল ঘরের কথাটা শুইনা নাও রে ভাই আল্লাহ যখন নির্মাণ করার অনুমতি দেয় রে ভাই তিনি নির্মাণ করে এইবার পাথরগুলো যখন আনা হয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তখন তো বাগান ইট বালি রড সিমেন্ট এগুলো ছিল না কথা কোন ঠিক কি না ইব্রাহিম নবী যখন ঘর বানাইব আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার খলিল রে বইলা দাও আমার খলিল রে বইলা দাও পাহাড় থেকে পাথর আনতে হইব এই পাথর দিয়ে ঘরটা নির্মাণ করতে হইব এই পাহাড় থেকে পাথর আইনা যখন নির্মাণ শুরু করে দেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই এ আমার মুরব্বি বাবারা খানায় কাবা নির্মাণ করা হয় সাত ঢালাই দেওয়া হয় একটা রড নাই একটা সিমেন্ট নাই একটা বালি নাই শুধু পাথর আর পাথর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন সুন্দর করে বানাইছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা পাথর আর একটা পাথরের সাথে যখন লাগায়া দেয় গো মানুষ যেমন কোলাকুলি করে একজন আরেকজনকে আনজায়া ধরে এই পাথরগুলো তেমনি আনজায়া ধরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ খালেক আলেক আমার আব্দুল আলেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও ভাই করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন এইবার বাপ বেটা দুইজন মিলিয়া যখন সাত ঢালাই দেয় সাত যখন নির্মাণ করা হয় ঘরের কাজ শেষ হয়ে যায় ঘরটা সৌন্দর্য করার জন্য এইবার একটু ছাটাছাটি করা হয় আমার মুরব্বি বাবারা ও আমার সোনার যুবকের দলেরা কিছু পাথর এইবার মসজিদের ভিতরে ঘরের ভিতরে পইরা যায় এই ঘরের ভিতরে যে পাথরের কণাগুলো পইরা যায় আল্লাহ ডাকে দিয়া কই ইব্রাহিম রে ঘরের কাজ হয়ে গেছে এইবার ঘরটাকে পরিষ্কার করে পালাও এইবার খানাই কাবা যখন ঝাড়ু দিয়া পরিষ্কার করা হয় সব খিসি পাথরগুলো ভিতরে যতগুলো টুকরা পাথর পড়ছে সব পাথরগুলো টুকাইয়া মসজিদের বাইরে দিছে ফালাইয়া ঘরের বাইরে দিছে ফালাইয়া এইবার ইব্রাহিম নবী এই ঘরের ভিতর ঢুকছে রে ভাই বাইরে থেকে মানুষের মতো কান্নার আওয়াজ বেশি আসে কারণটা কি পাথর ও তাসা ভালো করে শুই না নাও জাহান্নামের জ্বালানি হইব কি আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ ডাকে দিয়ে কই জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর রে ভাই আর কিছু কিন্তু জাহান্নামের জ্বালানি হইব না শুধু মানুষ আর পাথর দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব এই পাথরে কান্দে আর কয় আল্লাহ কপালে গেছে পুরা পুরা কপালে বুঝি জোড়া লাগল না ও মালিক যেই পাথরদের কপালে ভালো তারা কাবার সাথে লাইগাই গেল আমাদের নসিবে খারাপ এই জন্য আমাদেরকে বাইরে পালাইয়া দিল এই বইলা শুধু চোখের পানি পালাইয়া কাঁদতেছে পাথর করে কান্দে রে ভাই এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাইয়া আবার বাইরে যায় মসজিদের চারপাশে কানে একেবারে চারপাশ দিয়ে ঘরে রে ভাই ডাইনে তাকায় দেখে মানুষ নাই বামে তাকায় দেখে মানুষ নাই সামনে দেখে মানুষ নাই পিছনে দেখে মানুষ নাই কোন জায়গায় মানুষ নাই অথচ কান্নার আওয়াজে পাই কারণটা কি এমন ভাবে কান্দে গো ইব্রাহিম নবীর ভিতরে মায়া লাইগা যায় ইব্রাহিম নবী কান্দে আর কয় আল্লাহ গো মানুষ নাই অথচ কান্নার আওয়াজ পাই আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে বাইরে যাও ভালো করে তালাশি করে
করে দেখবা কান্না করে কে। এইবারে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে যায় রে ভাই, লক্ষ্য কইরা দেখে যে এই পাথরের কণাগুলো পালাইছে, এই পাথরের কণাগুলো হু হু করে কাঁদতেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে একটা পাথর রে এবার হাতে নিয়ে কয়, পাথর কেন কান্দো, কেন কান্দো, মনের ভিতর কি এমন কষ্ট? পাথর কয়, আল্লাহ জবান কইলা দাও, তোমার খলিল রে আমার মনের কথা জানাইতে চাই, তোমার মনের কথা, আমার মনের কথা তোমার খলিল রে একটু বলতে চাই। আল্লাহ জবান দেই কইলা, পাথরে কান্দে আর কয়, আল্লাহ রে খলিল, আমাদেরকে আপনি বাইরে ফেলে দিলেন। ও আল্লাহর খলিল, আল্লাহর ঘর আপনি নির্মাণ করেছেন, অথচ আমাদেরকে আপনি পালাইয়া দিলেন। যাদের কপাল ভালো তারা ঘরের সাথে লেগে গেল, আমাদের কপাল খারাপ, এই জন্য আপনি আমাদেরকে পালাইয়া দিলেন। ও খলিল, আমাদেরকে একটু ঘরের ভিতরে জায়গা দেন। এইবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওরা তো ঘরের ভিতরে একটু থাকতে চায়। আল্লাহ কয়, না না না, চলবে না, কারণ ঘরের ভিতর যতটুকু সৌন্দর্য দরকার হয়ে গেছে, আর বাড়তি কোনো পাথর বসানো যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কই, খলিল রে পয়লা দাও, এই ঘরের ভিতর আর জায়গা নাই, এই ঘরের ভিতর দেওয়া যাবে না। এইবার পাথরগুলো কান্দার কয়, আল্লাহর খলিল, আমরা বুইরা পালাইছি, ঘরের ভিতরে ঢুকতে পারবো না, আমাদেরকে একটু সিঁড়ির কাছে জায়গা করে দেন। বলে আল্লাহ ওরা সিঁড়িতে একটু জায়গা চায়। আল্লাহ কয়, না না না, সেখানেও সৌন্দর্য হয়ে গেছে, ওখানেও চলবে না, ওখানেও দেওয়া যাবে না। এইবার পাথরগুলো কান্দার কয়, আল্লাহর খলিল গো, আমাদেরকে আপনি বাইরে পালাইয়া দিয়েছেন, একটু পরে আমাদেরকে আবার দূরে পালাইয়া দিবেন, আমাদের নসিবে খারাপ, যার কারণে আমরা সিঁড়ির সাথে রাখতে পারলাম না, ঘরের সাথেও রাখতে পারলাম না। এই বইলা যখন কান্দে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ পাথরের কান্না দেখে মায়া লাইগা গেছে, ওদেরকে কেমনে পালাবো বুঝে আসে না। আল্লাহ ডাকে দিয়া কই, খলিল রে পাথর বানাইছে কে? আল্লাহ ডাকে দিয়া কয়, ও খলিল পাথরটা বানাইছে কে? আল্লাহর নবী কয়, আল্লাহ এই পাথর তো তুমি সৃষ্টি করেছো। আল্লাহ ডাকে দিয়া কয়, আমি বানাইছি, আর সেই পাথরে কান্না দেখে তোমার মায়া লাগে। ও খলিল, তুমি জানো নি আমি আল্লাহর ভিতরেও মায়া আছে। আল্লাহু আকবার। এইবার পাথরের দিকে তাকাইয়া ইব্রাহিম কয়, আল্লাহ এই পাথররা ঘরের সাথে লাগতে পারে নাই, সিঁড়ির সাথে লাগতে পারে নাই, আল্লাহ ওদেরকে দূরে পালাইয়া দিলে ওরা তো কষ্ট পাইব, ওদের কান্না বুঝি বন্ধ হইব না। আল্লাহ কয়, ও খলিল, ওদেরকে আমি আল্লাহ বিফলে যাইতে দেব না। আল্লাহু আকবার। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই পাথরগুলো নিয়ে যাইবা। ও খলিল, তুমি একটা টোপলার ভিতর বইরা পালাও, একটা রুমালের ভিতর পাথরগুলো বইরা পালাও, এই পাথরগুলো দিয়ে আমি কাজে লাগাবো। বলে আল্লাহ কি কাজে লাগাইবা? বলে সময় হলে দেখা যাবে। এই পাথরগুলো টোপলার ভিতরে তুমি এখন নিয়ে যাও পাহাড়ের উপরে, সব চাইতে বড় পাহাড়ের উপরে উঠি যা। এই রুমালের পাথরগুলো খলিল তুমি উপর দিকে দিবা ছিটাইয়া। আল্লাহু আকবার। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? উপরে যখন দিছে ছিটাইয়া, আমার আল্লাহ পাথরগুলো সারা পৃথিবীর বুকে দিল ছিটাইয়া। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে যখন পাথরগুলো ছিটে ছিটে পড়ে, আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আল্লাহ তুমি এই পাথরগুলো ছিটাইতে বললা, ছিটাইলাম। এই পাথরের সাথে পাথরগুলো যে অ্যাটাচ হয়ে ছিল, এই পাথরগুলো তো কাবারের সাথে লাগিয়ে গেছে। ও মালিক, তোমার ঘরের সাথে লাগিয়ে গেছে, এই পাথরগুলো তো কাজে লাগাইলাম, কিন্তু এই পাথরগুলো ছিটা দিতে বললা, ছিটাই দিলাম। আল্লাহ কয়, খলিল রে, এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের সাথে যারা ছিল তাদেরকে আমি ঘরের সাথে আটকাইছি, আর এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেব না। এই জন্য এই পাথরগুলো আমি আল্লাহ তাআলা সারা পৃথিবী
পৃথিবীর বুকে ছিটিয়ে দিছি। বলে কারণটা কি? এই পাথরগুলো পৃথিবীর বুকে ছিটে কি কাজে লাগবে? আল্লাহ ডাকে দিয়া কই কলিল রে, এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে আমি আল্লাহ মসজিদ বানাবো। আল্লাহর নবী ডাকে দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো তুমি উপর দিকে বলছো ছিটাইতে, আমি ছিটাইয়া দিয়েছি। পাথরগুলো তো কিছু নদীর ভিতরে পড়ছে, কিছু পাহাড়ে পড়ছে, কিছু জঙ্গলে পড়ছে, কিন্তু ভালো জায়গায় পড়ছে, এক একটা এক এক জায়গায় পড়ছে। আল্লাহ ওইখানে তাইলে কি হইব? আল্লাহ ডাকে দিয়া কয় কলিল রে, পাথর যদি নদীর মধ্যে পরে আমি আল্লাহ নদীর ভিতরেই মসজিদ বানাবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাথর যদি পাহাড়ের উপরে পড়ে, পাহাড়ের উপরে মসজিদ বানাবো। পানির তলে যদি সাগরের মধ্যে পড়ে, ওখানেও মসজিদ বানাবো। বলে ওই মসজিদগুলো তাহলে খেদমত করবে কে? ওই মসজিদগুলো আবাদ করবে কে? আল্লাহ ডাকে দিয়া কয় খলিল, পানির ভিতরে যদি এই পাথর পইরা যায়, ওইখানে মসজিদ হবে। ওইখানে প্রয়োজনে আমি ফেরেশতা দিয়া জিন দিয়া ওইখানে আবাদ করবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যেইখানে একটা করে পাথরের কণা পড়ছে সেইখানে মসজিদ হয়েছে। আপনাদের এলাকাতেও পড়ছে, যার কোনো এলাকাতেও মসজিদ আছে। তে ভাই আমরা প্রত্যেকটা মানুষ চাই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাই আল্লাহর নবীর এক সাহাবী, এমন একজন সাহাবী যার হাঁটতে কষ্ট হইতো। ওই সাহাবীটা বলতো হুজুর আমার তো হাইটা যেতে কষ্ট, তাহলে আমি কি ঘরের ভিতর করতে পারবো? আমার নবী ডাক দিয়ে বললেন না, তুমিও জামাতে পড়বা। বলে হুজুর আমি তো অন্ধ, তাহলে আমি কি করব? আমার নবী বললেন তোমার ঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত রশি টানাইয়া দিবা, সেই রশি ধরে ধরে নামাজে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ মানুষ রশি ধরে মসজিদে আসে, আর আমাদের বড় বড় চোখওয়ালা মানুষ তাসের খেলায় সময় নষ্ট করে। আছে না নাই? তাহলে ভাই নামাজের দরকার আছে না নাই? যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল করছেন, আমি শেষ রাত্রের সময় এখন এই গভীর রাত্রে কিভাবে বোঝাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কবরবাসীদের জন্য দোয়া করবো। আমরাও একদিন কবরে যাব ভাই। এমন একটা সময় আসবে এই কালারিং কাপড় আর থাকবে না। কালারিং কাপড়টা খুইলা সাদা কাপড় দিয়া এমন ভাবে একটা বাইন্ডিং করব, আমাকে আপনাকে এরকম ভাবে বাইন্ডিং করব, একটা লাশ বানায় দিব চকলেটের মতো পেঁচাইয়া। এই লাশটাকে এরকম ভাবে একটা খাটিয়ানি করে নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই যে লাশটা যেদিন খাটিয়ানি তুলে দিবে ভাই, আপন বলতে আর কেউই থাকবে না। কথা কোন ঠিক কিনা? এখন তুমি বাড়িতে যাইবা, এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পথে তুমি সাপ দেখো হোক, কিছু দেখো হোক, যদি ভয় পাও তোমাকে সহযোগিতা করতে চারপাশের লোক আসবে। এই যে আমি এখন আপনাদের মাহফিলে আসার সময় দেখলাম আপনাদের এই রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট, 5 জন মানুষ জায়গায় মারা গেছে। এবার আশেপাশে গাড়িগুলো সব বন্ধ, আমিও এখানে বন্ধ হয়ে গেলাম। আমি আর আপনাদের মাহফিলের টাইম টু টাইম আসতে পারবো না, মনে ভয় পাইলাম যে না জানি কি হয়। তো আমিও বন্ধ হয়ে রইলাম। তো এই যে 5 জন মানুষ মারা গেছে, এরা কি আর জীবনে ফিরে আসবে? কোনো দিন আর এই মানুষগুলো আসবে না। আর ওই মানুষগুলো জানে না যে আমি এই অ্যাক্সিডেন্টে মরে যাব। আপনারাও জানেন না আপনারা কে কোথায় মরবেন। কথা কোন ঠিক কিনা? হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। কথা কোন ঠিক কিনা? কেউ জানে না। আপনি যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। বাথরুমের ভিতর মরলে সে বাথরুম থেকে উঠে চলে যাবে। এরকম ভাই কে কোন সময় মরবো আমি জানি না। আজকে যদি আমি জানতাম যে আমি এই আপনাদের মাহফিলে, আমি এই মির্জাপুর মাহফিলে এসে মারা যাব, তাহলে কি এই মাহফিলের ডেট নিতাম? যদি কোনো প্রবাসী ভাই ফ্যামিলির মুখের দিকে তাকায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য যায় বিদেশে টাকা কামাই করার জন্য, গেছে ভালো মানুষ
আসে লাশ হয়ে, আসে না? ওই মানুষটা যদি বুঝতো যে আমি লাশ হয়ে আসবো বাংলাদেশে, তাহলে কি সে যাইতো? যাইতো না। আপনারা যদি জানতেন যে আমি অ্যাক্সিডেন্টে মারা যাবো, তাহলে সে জীবনে গাড়ি তুলবো না। কথা কোন ঠিক কিনা? তো কে কোন সময় ভাই মরবো আমিও জানি না, আপনিও জানেন না, জানে কে? আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বাপের পরে আপনি আসছেন, আপনার পরে আপনার সন্তান, মরার সময় কে কোন সময় যাবে এটা কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কমিটির পক্ষ থেকে সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মুনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। কি নাম? আব্দুল আলেক। আলহামদুলিল্লাহ, তিনি 3 টাক মাটি কবরস্থানের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাহেব, চাচু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাচু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন? এই সব জায়গার সভাপতি কি এক? সব জায়গার সভাপতি এক না। কতক্ষণ ঠিক কিনা? এবার যদি সভাপতি থাকে আবার কষ্ট পাইতে পারে, কিন্তু সভাপতি কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ অনেক জায়গায় আছে জোর যার মূল্য কথা কও না কে। দোষ করে একজন, জেলে যায় আর একজন, খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কি ভাই কষ্ট হইতেছে? পিছনে বাইরে কষ্ট হইতেছে? রাত তো অনেক হয়ে গেছে, আরেকটু সময় চলবো নি? আমারে গত রাত্রে কষ্ট দিয়েছে কুমিল্লাবাসী, কুমিল্লা চান্দিনা থানা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে রাত্রে এত রাত্রে তুলছে। আমি আপনাদের মাহফিলে আসছি, কত কষ্ট একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আবার এই রাস্তায় জ্যাম, আবার এই যে আসার পথে এখানে 5 জন মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্টে। কার কোন সময় মৃত্যু আসবে কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দিক, সবাই করেন আমিন। বন্ধুরা রে আমার, মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির মদের বোতলটা ফাইটে গেছে। এই যে শাবান মাস, এই শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রে আল্লাহু আকবার কোন আল্লাহ মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহির হিদায়াত দিব রে ভাই। আমার মির্জাপুর কালীতলাবাসীরা, এইবার ছোট্ট মেয়েটা বাপরে এত ভালোবাসে রে ভাই, বাবার গলা ধইরা বাপরে আদর কইরা দেয় আব্বা জান। ও বাবা, মদের
মদের বোতল ফালাইছি, এই জন্য বুঝি তুমি কষ্ট পাইছো। ছোট্ট মেয়ের কথা শুই না বাপের ভিতরে এত মায়া লাইগা গেছে রে ভাই। বাপ এইবার মেয়েটার কথায় পাগল হয়ে কয় মা রে, ও মা, মদের বোতল ফালাইছো তাতে কোনো দুঃখ নাই, তোমার মতো মেয়ের কথা শুই না মনে শান্তি পাই। আল্লাহু আকবার। ভালোবাসার মেয়েটা যখন মইরা যায় রে ভাই, মালিক মনে দিল রহমাতুল্লাহ আলাই কান্দে রে, আমার সাপাই নবাবগঞ্জ জেলাবাসী ভাই। মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাই বিবির কাছে যায় কয় বিবি রে, ও বিবি, আমার এত সুন্দর মেয়েটা আমার কাছে নাই, আমার মনের ভিতরে শান্তি নাই, আমি কোথায় গেলে আমার মেয়ের সন্ধান পাই? আমার মেয়ের ডাক কত মজা লাগে রে বিবি, এই মেয়েটার সাইরা তো আমি থাকতে পারি না। মালিক বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি বনে করে জঙ্গলে করে কত জায়গায় কইরা কইরা মেয়ের ডাকে রে পাগল পারা হয়ে যায়, মুরব্বীরা যায় বোঝায়, মানুষের তারে বোঝায়, মালিক বলে দিনারকে এত বোঝানো বোঝাই রে ভাই, তার উপরেও চোখের পানি বন্ধ হয় না। আল্লাহু আকবার কম। আর এরকম ভাবে সপ্তাহ যায় রে ভাই, মাস যায়, বছর যায়, মালিক মনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল খাওয়া শুরু করে দিছে। ভালো করে শুই না নাও, মদ যখন পান করে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার শাবান মাসের ভেতর ঘটনাটা উল্লেখ করা হয়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার শাবান মাসে আবার 14 তারিখ দিবাগত রাত্রিতে মদের বোতল নিয়ে বাড়ির ভিতর ঢুকছে। ঘরের ভিতর ঢুকে মদের বোতলটা আবার টেবিলের উপর রাইখা রে ভাই চেয়ারের উপর বইসা বিবির ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আমার তো ভালো লাগে না রে বিবি, তাড়াতাড়ি আয়, আমার মনের মতো করে একটু বাতাস দিয়া যা। বিবি যখন তার শরীরে বাতাস করতে যাই রে, টেবিলের উপরে মদের বোতল লেখা বিবি কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী। ডাইনের মসজিদে আজানো হয়, বামের মসজিদে আজানো হয়, কত মানুষ মসজিদে যায়, কত মানুষ পাগল পরা হইয়া এই রাত্রিতে ইবাদত করতে যায়, আর আপনি এখনো যাইতে পারলেন না। আমার ঘরের ভিতর মদের বোতল দেখা যায়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকাইয়া মদের বোতলটা দেখে চোখের পানি পালাইয়া কান্দে আর কই বিবি রে, ও বিবি, গত বছর এই দিনে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি মদের বোতল আইনে টেবিলের উপর রাখছিলাম। আমার মেয়েটা খেলাধুলা করতে যায় মদের বোতলটা পালাইয়া দিছে রে বিবি। গত বছর আমার মেয়েটা ছিল এই ঘরের ভিতরে, ওই টেবিলটার উপরে মদের বোতল ছিল রে বিবি। আজকেও মদের বোতল দেখা যায়, কিন্তু আমার জাদু নাই, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কই কথা ঠিক কিনা? বিবি ডাকে দিয়া কই স্বামী গো, ও স্বামী,
আমার জাদুটা বইরা গেছে। এমন একটা সময় আসবে আপনারও বিদায় হইতে হইব, আমারও বিদায় হইতে হইব। এই দুনিয়াতে থাকার মতো জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়। কথা কোন ঠিক কি না? বিবির আগে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার ছোট্ট মেয়েটা মইরা গেছে গো, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আমাদের হিসাব হইব, আমার মেয়েটার কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কি না? এই যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায়, পাঁচটা ভালো করে শুনে নেন। অনেকে আমরা কান্দাকাটি করি, কত কিছু আয় আফসোস করি। আলোচনাটা মনোযোগ, গভীর মনোযোগ করে শোনেন। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি যদি মারা যান আপনার হিসাব হইব, আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব। আজকের স্টেজে আমি বক্তা ওয়াজি করি রে ভাই, আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব, সভাপতি মারা গেলে তারই হিসাব হইব, আপনি যদি মারা যান আপনারও হিসাব হবে। কথা কোন ঠিক কি না? এ আমার মুরব্বি বাবারা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব। কথা কোন ঠিক কি না? সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, ইয়ার পরে তোমার যাকাতের হিসাব। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, ইয়ার পরে তোমার যাকাতের হিসাব। যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে আল্লাহরই দরগায়। কথা কোন ঠিক না? এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের বাংবে রে বাজার। কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি, বিবি রে, ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার সাথে কথা কয়, আমার গলাটা আনজায়া দইরা আমারে কত আদর করছে রে। আমি বাবারে আব্বা আব্বা কইরা ডাকেছে। আমার জাদু নাই, আমার আর কেউই ডাকে না। আমার মদের বোতলটা গত বছর টেবিলের উপর তে ফালাইছে, আজকে মদের বোতল ঠিকই আছে কিন্তু আমার জাদু নাই। ও বিবি রে, আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। কম হেদায়েত দেওয়ার মালিককে একসাথে বলি, আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলে রে ভাই। আল্লাহ কয় মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি না? মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি, মদের বোতল নিয়ে বাইরে পালায়া যায় রে ভাই। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি, এই রাত্রিতে আমার মালিকরে খুশি করার জন্য সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে। এইবার মেয়েটার জন্য চোখের পানি ফালায়া কান্দা। মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু পাই। কথা কোন ঠিক কিনা? মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মতো মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি রে, বিশাল বড় একটা সাপ দাওয়াও করছে রে ভাই। এই মাসের ঘটনা তাজকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করা হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখছে যে আমাকে সাপ ধারাও করতেছে, সে তো আর বুঝতেছে না যে আমি ঘুমের ঘরে। আমরা যখন ঘুমের ঘরে, আমরা যখন ঘুমায়া যাই, ঘুমকে আল্লাহ রাসূল অর্ধমিত কেন বলছে ভালো করে শুনে নেন। ঘুমটা মৃত্যুরই একটা অংশ। কেন বলছে? এর কারণ হলো মানুষ যখন ঘুমায়া যায়, ডাইনে কি হয়, বায়ে কি হয়, সামনে পিছনে কি হয় কিচ্ছু জানে না। কথা কোন ঠিক কিনা? ওই অবস্থায় না জানি আমার আপনার যদি মরণ হয় তাই কি হবে?
এই জন্য কিছু কিছু আমল আজকে আমি শিখে দেব। এই আমলগুলো বাড়িতে নিয়ে যা করবেন ভাই, আপনি যদি মারা যান, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করিয়া আপনাকে জানাজা দিয়া মাটি দিব, ওই কোরআন তেলাওয়াতের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। কথা কন না কে? কিন্তু আপনাকে আমি যে আমলটা শিখে দিয়ে যাব, এই আমলটা আজকে থেকে আপনি শুরু করবেন। এখন এই মাহফিল থেকে বাড়িতে যায় আপনি এই আমলটা শুরু করবেন। ঘুমানোর আগে আপনি এই কাজগুলো কইরা আপনি ঘুমায়া যাবেন। আপনি যেটা নিজে পড়বেন, পড়ার পরে আপনি যে ঘুমায়া যাবেন, আল্লাহ না করুক ওই রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনো কিছু যদি না যায়, আর কিছু হোক বা না হোক, আপনি যে আমলটা নিজে করছেন ওই সবটা আপনার আমল নামায় থাকবে। কতক্ষণ থাকবে কি থাকবে না? আরে ইসলাম যে কত শান্তির ধর্ম, আমি কি দিয়ে বুঝাবো রে? খালি করে আমরা চাপাবাজি, ও মক্কা ওটা ঠিক না, ও মক্কা চুক্কা টুবি, ও মক্কা গোল টুবি, ও মক্কা সেরা টুবি, ও মক্কা ফাটা টুবি। আজকে দলাদলি নয়, আমার কথা হলো আমরা দলাদলি বুঝি না, সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই। কতক্ষণ ঠিক কিনা? একজন এখানে বাদে, একজন এখানে বাদে, যে যেখানেই বাদে, বাদে কিনা এটা কথা কন। যে এখানে বেঁধে নামাজ পড়তেছে আর যেখানে এখানে বেঁধে নামাজ পড়তে, দুইটাই আমার ভাই। কতক্ষণ ঠিক কিনা? যে পড়ে না ওর কি হবো, এটা নিয়ে মাসলা খোঁজো। যে পড়ে ওটা নিয়ে তোমরা গুতাগুতি করো কেন? কষ্ট পাইতেছে? আমি কি গুতাগুতি করার জন্য আসছি? আমার কোনো গুতাগুতির টাইম নাই। আমরা সহজ সরল পথ চাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা এই পথ চাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাই মদের বোতল পালায়া দিছে রে ভাই, কারণ আমার আল্লাহ হিদায়াতের দরজা খুইলা দিয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ তারে দাওয়াও করছে। আমরা যদি রাস্তার ভিতরে সাপ দেখি, আমরা যদি রাস্তার ভিতরে একটা বিশাল বড় একটা সাপ পাই, তাইলে কি কথা তো বুঝতেছেন তো নাকি? এই দেখেন আল্লাহ কিভাবে মানুষটা বানাইছে, একটু ভালো করে আমার দিকে তাকান। এই যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, রাস্তার ভিতর সাপ, চোখ দেখছে, চোখ কি চোখ দেখছে, হাত তখন কাজ করে না, কিন্তু চোখ দেখা মাত্র মাথার ভিতর থেকে, মস্তিষ্কের ভিতর থেকে এবার একটা বাড়ি বাড়ছে, সামনে পা দেওয়া যাবে না। কথা বোঝেন নাই? এই যে চলার পথে ঠাস করে হাইড্রোলিক করে ব্রেক করে আলিছে, এক কদম সামনে দেয় না। কারণ কি? সামনে সাপ। এইবার হাত বলতেছে, পা কয় থাম, হাত পা লাঠি হাতে, মুখ কা আর সঙ্গে ডাক দি, তুই যদি একা না পারস। ঠিক আছে নি? আয় রে আয়, দেখ কত বড় সাপ, তাড়াতাড়ি আয়, মানুষ আয়। হ্যাঁ, এইবার ভালো করে বুঝেন, বানাইছে কে? চোখটা দিছে কে? হাতটা বানা দিছে কে? এই চোখটা যদি না থাকতো তাহলে কি হতো? বিপদ। কতক্ষণ ঠিক কিনা? আর এই জিহ্বাটা যদি না থাকতো তাহলে বিপদ। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে ভাই, বিজ্ঞানীরা, দার্শনিকরা রিসার্চ করে গবেষণা করে দিয়ে এই জিহ্বার মধ্যে আল্লাহ 10,000-এর উপরে স্বাদ সেট করে দিয়েছে। লবণ নিলে জিভের উপর দিলে ধরা খাই কিনা, মিষ্টি নিলে, মধু নিলে, ঝাল নিলে, যেটাই নেবেন এখান থেকেই চেক করে বলে দেয়। আবার দেখেন তার পিছনে আল্লাহ আর একটা সিনিয়র একটা গ্যাজেট অফিসারকে বসা রাখছে। আপনি যখন খাবার খাচ্ছেন, এই হাত দিয়ে খাচ্ছেন, হাতে যদি একটা ভুল করে ফেলায়, হাতে ভুল করে না, এই দেখেন হাতে ভুল করছে, আপনি খাবার খাচ্ছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করি না কেন রে, আমি কেমনে বোঝাই? এইবার হাতটা দিয়ে আপনি যখন খাবার খাচ্ছেন, এখানে ঘুষ খাইলো হাত, হাতে একটা কি ঘুষ তুলে নিছে, অর্থাৎ আপনি ভাত নিতেছেন, ভাতের ভিতরে একটা সুচ গেছে, এবার আপনি নিয়ে নিলেন, মুখে ওটা নিয়ে নিল, মুখের ভিতরে যে জিহ্বাটা আছে ও মোটামুটি বাড়ি বুড়ি দিয়া চেষ্টা করলো, ও মনে করলো এর ভিতরে ঘুষ টুস নাই, ও ছাড়ি দিল।
তার পিছনে একটা ছোট্ট একটা আলাজি গাছ আছে। এইবার পিছনের গ্যাজেট অফিসার কথা বোঝেন নাই, ও বলে ওটা ঢুকান যাবে না। আপনার কথা বুঝতেছেন কি? তাহলে এখানে ঘুষ বন্ধ, ঘুষ কি বন্ধ। আমরা খালি এমনি এমনি খালি করি দ্বন্দ্ব, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না। আল্লাহ এত সুন্দর চোখ দিল, চোখে ভুল করে পালাইছে। বাচ্চা তুমি চোখ দিয়ে তাকায় তাকায় নিনা, অথচ ভুল করে পালাইছো। এই চোখটা আল্লাহ এত সুন্দর করে ফিট করছে। আজকে দুনিয়ার যত ক্যামেরা দেখো, এই ক্যামেরার ভিতর লেন্স আছে, এই ক্যামেরা দিয়ে জুম করা যায়। মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে ভুল হয়, কিন্তু চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা ক্যামেরা সেট করে দিয়েছে রে ভাই, এই ক্যামেরার ভিতরে কোনো ভুল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাথার চুল মাসে একবার হোক দুইবার হোক কাটি কি কাটি না? নখ গোফ ঠিক আছে তো? দাড়ি মোটামুটি বাড়ে, সবই খালি বাড়ে। জামু কোনে রে? এই ভালো করে বোঝো, দাড়ি যদি বাড়ে তার উপরে মানুষ অসৌন্দর্য হয়, কথা কন না কে হয়? চুল যদি বাড়ে, বাবরি রেখে দিলাম, তারপরে অসৌন্দর্য হয়, মোটামুটি চলে। কিন্তু দাঁতটা জীবনে কোনোদিন কি কাইটা ছাড়িয়ে কোনোদিন তো কাটলাম না। আল্লাহ এত ভালোবাসি, এত সুন্দর করে সৃষ্টি করে রাখলো, এই দাঁতটা মৃত্যুর আগ পর্যন্ত কাটা ছাটা, কোদাল দিয়ে ছাটা হোক আর পাসুন দিয়ে ছাটা হোক, কোনো কিছু করলাম না। আল্লাহ এত সুন্দর করে সেট করে রাখলো, ও আর কোনোদিন বাড়ে না, কথা কোন ঠিক কিনা? আজ বুঝতে হবে তো। তাহলে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার আপনার ভিতর ভেজাল থাকতে পারে, আমার মালিকের ভিতর কোনো ভেজাল নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা অশান্তির বাসা বাঁধে ফেলাইছি। আজকে এখানে ওয়াজ করতেছি, আমি ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনতেছেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলতেছেন। দেখেন ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়লে যেই সব, আপনি শুনলে একই সব। ঠিক কয় না কেডা? আমি পড়লে যে সব, আপনি শুনলেও বিচার কার? এখানে কি ঘুম কি আপনারা পারতেছেন না আমি পারতেছি? আপনারাও ঘুম পারেন নাই, আমিও পারতেছি না, দুজনই জায়গা, কথা ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু বোঝেন, আমি খালি ওই হুজুর ঘরে মানে বিরুদ্ধে কমু আর আপনি ওর পক্ষে যাবো, বা আপনাদের বিরুদ্ধে যাবো হুজুরের পক্ষে যাবো, এরকম নয়। আমি সবার পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলি। এইবার আপনিও রাত জাগতেছেন, আমিও রাত জাগি। আমি কোরআন তেলাওয়াত করলে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব। অথচ ওয়াজ করার পরে আমি যখন যাবো নে, কমিটি আমার পকেটের ভিতরে এক বান্ডিল দিব নে, তখন আপনার ঘরেও কি দিব নে? আপনি করে দেয় না। আমি এক বান্ডিলে পেলাম ওয়াজ, আমি কইরে যে সব, আপনি শুনে একই সব পাইলেন, আর টাকার বেলায় আমি গাড়িতে ধরে নিয়ে চলে যেতেছি। কি আর রাস্তার ভিতর যদি আমার যুবক ভাই যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালো লাগলো, তে হুজুর এই যে গাড়ি একটা পাইলেন দেন, বাগ দেন, আপনি পড়ছেন আমরা শুনছি, আমি হুজুর আর চিনি না, কথা কন না কে? আরে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহর কি বিচার। আমি পড়ি, আপনি শোনেন, আপনি পড়তে পারেন না, অথচ আল্লাহ আপনাকে একই সব দিল। এখন এর ভিতরে একটা কথা আছে, আমি 7 বছর মাদ্রাসায় পড়িয়া হাফজাখানায় ডাল দিয়ে ভাত খেয়েছি, তো 2 বেলা ভাত দিছে। কি যে কষ্ট রে ভাই, আমি পড়িয়া, আপনার তার ওই কষ্টটা করেন নাই। কি কথা ঠিক আছে রে? ডাল দেওয়া এখনকার এখন বর্তমান যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমার তুলনায় আমরা যে কষ্টটা করছি, কি সমাধি আমরা ছোটবেলায় যে কষ্টগুলো করছি, এখনকার মাদ্রাসায় বর্তমানে বোঝা যায় এটা শ্বশুর বাড়ি। 3 বেলা ভাত,
আর কি মজা, আবার পোলা মানে একটা বাড়ি দেওয়া যায় না। আর আমাদের বেলায় 2 বেলা ভাত দিছে, তা ভাতটা টাইম ছিল কি, একটা ছিল সকাল 10:30টায় আর একটা ছিল বিকেলে আসরের নামাজের পরে। এই 2 বেলা ভাত, আর কোনো ভাত নাই। যাও পরোগা তাহলে এত কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি, আর তুমি কোন জ্ঞানে আমার বলতে আসো? কিছু কিছু লোক এসে হুট করে কয় এটা না এটা, এটা না ওটা, ফতুয়া দেয়। লাস্টে দেই তথ্য নিয়ে দেই কি ও গেছে জামাতে তাবলিগে বিভিন্ন জায়গায় ঘুরে। আমার কথা হলো ফতুয়া দেওয়া যাবে না, নিজে আগে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? কি পড়ে আইছে আল্লাহ জানে। গরুর গোশত দিয়ে 3 বেলা ভাত খাইছে, 40 দিনের একটা চিল্লা দিয়ে এসে হুট করে আমার এক বন্ধু ইমামতি করে, ওনাকে সাহেব দৌড়ছে, হুজুর আপনার ইমামতি করা চলবো না, আপনার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বললাম কে? কয় ওই যে আপনি বাড়ি বাড়ি যা ভাত খান, এজন্য আপনি মহিলা করে চোখ দিয়ে দেখছেন, এজন্য আপনার পিছনে নামাজ হবে না। ফতোয়া দিতেছে। হে হুজুর তার বোঝে নাই, হ্যাঁ ছাত্র মানুষ। তা আমি আবার এগিয়ে গেছি, তখন আমি হাফজা শেষ করছি। তা আমি যা দেখি সভাপতি সাহেব হ্যাঁ এবারে শুনতেছে। সভাপতি মানে নরম মনের মানুষ ছিল। তা আমি যা বললাম যে ভাই আমি একটু কথা বলতে পারি? বললাম আপনি কি পাস করছেন? আমি এবার এসএসসি পাস করে আমি চিল্লা দিয়ে আসলাম। বললাম চিল্লা দিয়েছেন ভালো, আপনি নিজে আমল করেন, অন্যকে আমলের উৎসাহ দেন, হেরে ফতোয়া দিবে রেছেন কে? 40 দিন তুমি চিল্লা দিয়া তুমি 3 বেলা ভাত খাইছাও, তারপর মাঝে মাঝে গরুর গোশত খাইছাও। আর আমরা 2 বেলা করে ভাত খাইছি, তো একটানা 7 বছর কইরা আমরা একটা ফতোয়া দিতে আবার জিহ্বা কাঁপাই, আর তোমার জিহ্বা কাঁপে না? কথা কোন ঠিক কিনা? এজন্য ফতোয়া বেশি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আগে আমল করতে হবে। নিজে যতটুকু জানো আগে আমল করো। আল্লাহ বলছে তুমি যতটুকু জানো আগে আমল করা শেখো, তারপরে তোমার আহলে বাইতকে শিখাও, আহলে বাইতকে বাঁচাও। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমি কিন্তু তাবলীগ জামাতের বিরুদ্ধে বলি না, আমি কিন্তু তাবলীগ জামাতকে ভালোবাসি, কারণ তারা আল্লাহর রাস্তায় সময় দেয়, নিজের খায়া নিজে পয়রা। কথা কোন ঠিক কিনা? আমি ভালোবাসি, কিন্তু অতিরিক্ত করলে তাকে আমি ভালোবাসতে পারবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মালিকি বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটার কথা ভালো করে শুইনা নাও রে ভাই। সাপটা দেখে মারছে একটা দৌড়, সাপের হাত থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াইতেছে রে ভাই। দৌড়াইতে 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 রাস্তায় দেখা যায় ওই যে দেখতেছে একটা মুরব্বী লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। এইটা আমার আপনার জীবনেও আসবে, ভালো করে শুনে নাও। মুরব্বী যখন লাঠি ভর দিয়ে আসতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো তাহলে এই মুরব্বীর কাছে যাব, বলবো হে মুরব্বী আমাকে একটু সাহায্য করো। যা বলতেছে মুরব্বী আমাকে একটু সাহায্য করেন, আমাকে সাপ ধাওয়া করছে। মুরব্বী লাঠিতে হাতে রেখে কাঁদতেছে আর বলতেছে বাবা আমি নিজেই তো চলতে পারি না, আমি তোমাকে কেমনে সাহায্য করব? অতএব আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বন্ধুরা রে আমার মালিকি বলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখ বড় পানি, বুক বড় ব্যথালে কাঁদতে কাঁদতে কয় বাবাজি এই মুহূর্তে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো তো জায়গা নাই। দৌড়ায় যাইতে যাইতে একটা গাছে উঠছে। এই যে দেখা যায় কত রঙের গাছ দেখা যায় আপনাদের এলাকায়, এই গাছের উপরে যখন উঠছে রে ভাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি গাছে উঠলাম, তাকায়া দেখি এই সাপটা হা করে আমার দিকে আইতেছে। এমন একটা সাপ দেখলাম গো, দুনিয়ার বুকে তো এমন সাপ কোনোদিন দেখি নাই। আমার নবী বলছে কবরের মধ্যে যেই সাপগুলো দেওয়া হয়, আল্লাহর রাসূল বলছে ওই সাপগুলো কেমন সাপ থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ বের হয় না, দুনিয়ার সাপ তাজা থাকলে গন্ধ নাই, মইরা গেলে গন্ধ হয়। আর জাহান্নামের ভিতরে যেই সাপ আল্লাহ তৈরি করছে রে ভাই, এই সাপগুলো তাজা থাকতে এমন গন্ধ রে বন্ধু, এই গন্ধ যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, পুরো দুনিয়ার মানুষ গন্ধে মারা যাইব। আমার নবী কয়
দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই, অথচ কবরের সাপের মাথায় এক একটা সাপের মাথায় মহিলাদের মতো লম্বা লম্বা চুল থাকবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে সাপ যখন হা করেছে রে ভাই, এমন সময় গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে তাছে একটা কালাই দৌড়াইছে রে ভাই। কালাই দৌড়াইছে গাছের গোড়ায় টুকায়া টুকায়া কাটে। কালাই দূর কাটতে কাটতে পেরেশানি হয়, কালাই দূর সইলা যায়, আর একটু পরে সাদাই দূর আসে। এই কালাই দূর কোনটা আর সাদাই দূর কোনটা, এইটা কি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কালাই দূরটা হলো রাত আর ধলাই দূরটা হলো দিন। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, স্নেহ কেন এত মিষ্টি তেঁতুল কেন। ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার গাছের গোড়ার দিকে তাকায়া দেখে রে ভাই, এই দূরগুলো কাটতে 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 এমন ভাবে কাইটা ফালাইছে যেই কোনো মুহূর্তে বুঝি গাছটা পইরা যাইব। এই দৃশ্য দেখে চোখের পানি ফালায় কান্দে আর কয় ও মুরব্বি একটু সাহায্য করবানি। বলে আমার দ্বারা সম্ভব না, তুমি তাকায় দেখো ওই যে পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ে যাই। তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজলিন মুসাম্মা والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته ولا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وأدعو يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والديك وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আত্মা ভরে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসটাও এমন একটা দামি মাস, আমার নবী বলছে এটা আমি নবীর মাস, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসে
বেশি বেশি করে গণনা করবেন, এই মাসের তারিখগুলো বেশি বেশি করে গণনা করবেন। আমি পড়ছি, আমি নিজে পড়ছি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যত গণনা করবেন তত বেশি সওয়াব পাবেন। বাইরে যা কইেন, কষ্ট হইতেছে? এই যুবকরা কষ্ট হইতেছে? আরেকটু চলবে না, বন্ধ হবে। ওরে আল্লাহ, 12টা পর্যন্ত চাইছিলাম, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, ঘড়ি দেখার দরকার নাই, এখানে পাশাপাশি একটু পরে আজান দিবে। আল্লাহ করবেন। আপনারা যদি থাকেন আসি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? তারপরেও এমন একটা আলোচনা, এই মেয়েটা বাপের সাথে কথা বলে, মদখোর বাবা এমন ভালো হবে যে হবে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের কারণে কেউ না কেউ তো হিদায়াত পেতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? তো সেই হিদায়াতের মালিককে, হিদায়াত দিতে পারে কে? সারা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ আমার আল্লাহ মিনিশে মাফ করতে পারে কি পারে না? এই ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় নাই, ঈমান তো আল্লাহ আমাদেরকে কম দেয় না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কত যে ভালোবাসে এটা বোঝায় শেষ করতে পারবো না। তা আমি আগে জানতে চাই, যেহেতু কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমি চাই এই কবরবাসীর স্মরণে আজকে যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকে কল্পনা মনের ভিতরে আশা নিয়ে থাকে যে আমরা প্রধান বক্তার কাছেও কিছু অনেকে দান দিতে চায়। তো এরকম যদি দানটা থাকে, আপনারা দ্রুত গতিতে দানটা এই ফাঁকে এই মোড়ে দিয়ে দেন, খুব দ্রুত গতিতে দানগুলো দিয়ে দেন। আর এই আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে, আমি দান করা কি বাকি আছে? সবাই আছে? হ্যাঁ আছে, যদি কেউ বাকি থাকেন একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন। এটা কি আগে কি করলেন? ও মানে মাছের নাম? ও না, এক জায়গার গালি আর এক জায়গার বলি। আবুল কাসেমের ছেলে ভুট্টু 2000 টাকা বাবার নামে, ওনার স্ত্রী 1000 টাকা ওনার মার নামে। আবুল কাসেমের ছেলে ভুট্টু, আবুল কাসেমের ছেলে ভুট্টু কত? 2000 টাকা। ওনার স্ত্রী 1000, মা বাবার জন্য দোয়া চাইছে। আর এটাকে ইউনুস শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এটা হাতলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দুইটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো, আমার ইউনুস ভাই 1000 টাকা নগদে, 1000 টাকা, আমার ভুট্টু ভাই 2000 টাকা। ও মাবুদ রে, কে পুণ্যতে দান করে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ। আমার আলমগীর ভাই মধ্যপাড়ার থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে দাও, ফাঁকা ঘুরে দাও, বাইরে সাকা সারে মালবার করে দিয়ে দাও। আল্লাহ যে মেয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। এক মহিলা কয়েক বছর আগে তার বাবা মারা গেছে, 500 টাকা আল্লাহ তোমার আর একটা বান্দি
খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি আল্লাহ এক মা নগদে 500 টাকা ও মাবুদুর রে খন্ডিত দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই তার আত্মীয় স্বজন সহ ভালোবাসার মানুষ যারা কবরে আছে আল্লাহ এই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মায়ের তানের উসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলাম রে হঠাৎ করে গেলাম রে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আব্দুল মান্নান কালীতলা 15,000 টাকা দিয়েছে তার আব্বার নামে আর দাদার নামে একটু ডাক নারে তাকবীর কই আব্দুল মান্নান না কই কই আমার আব্দুল মান্নান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম কত 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 আরো সৌদি আরব প্রবাসী খুবই ভালো আছে হুজুর একটু ধরেন 15,000 দিতে চেয়েছে আরো চেয়ারম্যান প্রার্থী আল্লাহ হ্যাঁ প্রবাসী আলহামদুলিল্লাহ না না ভাই খুশি হয় বলুন কত যেটা খুশি হয় ওটাই থাকলে ভালো হয় হ্যাঁ ভাই 15,000 টাকা হয়েছে না যেহেতু ভাইয়া কিন্তু খুশি হয় বলছে আসেন ভাই একটু মোসাফা করি আপনার সাথে আসেন ভাই আসেন একটু মোসাফা করি দরকার যেহেতু এতগুলো মানুষ দাও 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 আপনি যতটুকু মানে আপনার ইচ্ছা কথা হয়েছে হুজুরের সাথে কথা হয়েছে আচ্ছা নারায়ণ তাকবীর রাত রে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করে 16,000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা আল্লাহ করে দাও ভাই করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে আমার ভাই জানে আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আব্দুল মান্নান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ গো সেই নিয়তে দান করছে আল্লাহ তুমি তার দানটাই কবুল করে নাও এরকম শুধু এলাকার মাদ্রাসা মসজিদ কবরস্থান নয় আল্লাহ গো ইসলামের জন্য যেন খেদমত করতে পারে তুমি তার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার আব্দুল মান্নান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে
কি নাম কি নাম আল্লাহ তোমার আরেকটা বান্দি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা বান্দি ও মাবুদ রে তাকায় দেখো নগদে 1100 টাকা আল্লাহ জীবনে করে না বলে ফাঁকা ঘুরে দাও বগিরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই মা দান করেছে আল্লাহ নিয়ত করেছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ গো কাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বন্দি করে পালাও এই মায়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও তার আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি আরেকটা মহিলা আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ গো এত টাকা দান করার পরও আবার যারা দান করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন দ্বীপের কাছে 1 কাঠা জমি আর মার আর 1,500 টাকা নগদ আর বাপ মার লেগে দিল কি নাম নুরুল ইসলাম সর্দার নারে তাকবীর নুরুল ইসলাম সর্দার না নগদে 1500 টাকা আর দ্বীপের কাছে কতটুকু জমি 1 কাঠা জমি 1 কাঠা দ্বীপের কাছে 1 কাঠা জমি এবং নগদে 1500 টাকা জোরে করে মারহাবা রাত্রে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা ও মাবুদ রে নগদে 1500 টাকা আল্লাহ মায়ের সাথে পরামর্শ কইরা আবার দ্বীপের কাছে 1 কাঠা জমি ও দয়ার আল্লাহ দুনিয়ার জমিন দান করে দোয়া চায় আল্লাহ এই সন্তান আর মায়ের জন্য এবং তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ গো আমার ভাইজানের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও তুমি তার মায়ের কবুল করে নাও আল্লাহ গো তুমি তার মা এবং তার বাবা এবং আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন আমার সানু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ নগদে 1,500 টাকা আল্লাহ জীবনে করোনা বকট ফাঁকা করে দাও বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলি কবুল করে নাও মরহুম তাহির আলীর মেয়ে রুলি 5,000 টাকা দিয়েছে বাবা মার জন্য দোয়া চাইছে মরহুম তাহের আলীর মেয়ে রুলি বেগম 5,000 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ গো বাবার জন্য দোয়া চাই মেয়ে হইয়া 5,000 টাকা আল্লাহ এই টাকার উসিলা করিয়া দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও এই মেয়েটার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও কি নাম আব্দুল সালাম বর্তমান মেম্বার 2,000 টাকা আল্লাহ জীবনে করোনা বকরে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও 300 টাকা আধা মন ধান আমার রবিউল ভাই 300 টাকা আধা মন ধান আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হয়ো আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি আবার শুরু করব ওরে আল্লাহ জুয়েল আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দায় আমার জুয়েল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কালীতলা থেকে নগদে 2,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বা গেরসা কাসানে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ গো যে নিয়ত দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও আমার জুয়েল ভাই আত্মীয় স্বজন যারা একটা রুমাল সারে দেন দেন ব্যাগ সারে দেন যে যেমন পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন আপনার দিয়ে শরীক থাকবেন যারা দিবেন 10,000 20,000 টাকাও যারা দিবেন তারাও
কমসে কম 2 টাকা আপনারা এই ইসের ভিতরে সারিয়ে দিবেন, ব্যাগের ভিতরে দিয়ে দিবেন। 10 টাকা 20 টাকা যে যা পারে একটু পকেটে হাত দিয়ে সকলেই শরীফ থাকবেন। আমরা সকলে এই মাহফিলে শরীফ থাকতে চাই। দেন দেন একটু রোবলটা সারে দেন, একটু যান যান, সবার সামনে দিয়ে যাবেন। ভাই আপনারা যে যা পারেন সবাই, একজনে খালি হাতে যাবেন না, একজনে খালি হাতে যাবেন। আপনারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি ঘরে থেকে শুনছি, একবারে যে শুনিনি তা তো না, আপনারা অনেক টাকা দান করছেন। আমি তো ভাবতে আমার এরকম দান করবেন, তো অনেকেই হ্যাঁ দেন দেন, খুব বেশি যে যা পারেন 10 টাকা 20 টাকা যে যা পারেন সকলে দিয়ে শরীর থাকবেন। আমি মুসাফির আপনাদেরকে একটা করে দোয়া করব ভাই। আল্লাহ দেখছেন বাবার মেয়ের ঘটনা মনে রাখছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে এক বেটা সারা কোরআনকে ভালোবাসে ও আরে মালে কি বলে দিরা রহমাতুল্লাহ আলাই, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে মেয়ের সাথে কথা কয়। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা তুমি কেন তাহা পাইতে তো তোমার চোখ ভরা পানি দেখা যায়, কারণে কি? মালে কি বলে দিরা রহমাতুল্লাহ আলাই, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় মারে ও মা, আমি জানতে চাই রে মা, ও মা তুমি তো কোনোদিন কোরআন পড়ো নাই, কোনোদিন তো কোরআন পড়ার শিখো নাই, আজকে কেমনে তুমি কোরআন তিলাওয়াত করলা, কারণ আছে না নাই? ছোট্ট মেয়ে ডাক দিয়ে কয় আব্বা, ও বাবা শুধু আমি না, শুধু তোমার মেয়ে আমি একা না রে বাবা, ছোট্ট ছোট্ট ছেলে তার মনের আশা পূরণ করুক, সবাই কেন আমিন। শরীফুল ইসলাম কিছুক্ষণ আগে 5000 টাকা দিয়েছে, বাবা মার জন্য দিয়েছে, খালি চেয়ারম্যানের আব্বা শরীফুল ইসলাম। ও শরীফুল ইসলাম চেয়ারম্যানের আব্বা 5000 টাকা দিয়ে 5000 টাকা জোরে কোন মারহাবা। এই যে এটা এটা ওই যে প্রধান অতিথি কই, সে আছে নাকি? না, উপস্থিত হতে পারেনি। বুঝতে হতে পারে নাই, অসুস্থ, একটু ফোন দেন, আমি একটু কথা কই, আরেকটা দিবের কোন প্রধান অতিথি মাহফিলের অসুস্থ, দেন একটু ফোন দিয়ে দোয়া করবো, সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল সনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল সনমের লাগিয়া, আর কারে ডাকিব,
গো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া গো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহ অনেক সন্তান মা বাবার জন্য দান করে দোয়া চায়। আল্লাহ প্রত্যেকটা দানবীরদের খুঁজে পড়ে এক বস্তা সিমেন্ট মা অসুস্থ দোয়া চেয়েছে জলিনুর বেগম। জলিনুর বেগম আল্লাহ টাকা দেখো 1000 টাকা ও এক বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন লিখে দেন লিখে দেন। আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা এখনো যারা দেওয়ার মতো বাকি আছেন মানে ইচ্ছা হয়তো কাছে নাই বাকিতে দিবেন যদি থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন। যদি দেওয়ার মতো কেউ থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন কারণ প্রতিটা রাত্রিতেই প্রোগ্রাম এক একটা দিনে এক একটা জেলাতে দৌড়বাড়ি। ও আলহামদুলিল্লাহ ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর রেজা চেয়ারম্যান 3 নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ ওনার দাদা দিদির জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করব। আপনাদের এলাকার আরেকজন সভাপতি সাহেব ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। জি জি ও আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আর কেউ আছেন দেওয়ার মতো কেউ আছেন? যাই হোক আজকের প্রধান অতিথি সাহেবের মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা। আজকে তিনি যাদের জন্য দোয়া চেয়েছে তার দাদা দাদির জন্য আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের উসিলায় তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। আর কেউ দেওয়ার কথা আছে? দিলে দেন তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আর কেউ আছে? আচ্ছা তাহলে মহিলা মিলে গেছেন আনছেন আনছেন ও নুরুল নামে এক ছেলে নুরুল জোড়া কবিতরের বাচ্চা নুরুল নামের একজন এক জোড়া কবুতরের বাচ্চা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। আচ্ছা আচ্ছা নুরুল ইসলাম সর্দার হ্যাঁ আরিফ ভাই ও আচ্ছা হ্যাঁ অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। ছেলেটা বিদেশ থাকে কুয়েতে জি জি আর 3টা মেয়ে আছে তাদের জন্য আচ্ছা আমার নামে 2000 টাকা দিয়েছে। আচ্ছা আমার ভাইজান 3টা মেয়ে আরিফ মাস্টার না আলহামদুলিল্লাহ আমার ভাইজান আরিফ মাস্টার অনেক কষ্ট করে কিন্তু কালেকশন করতেছে। এগুলো বোঝেন কিনা আমি কিন্তু ফলো করতেছি। যাই হোক আবার আমার ভাইজানও কত দিলে পুরো করে শুনে পারা আছে 30টা আপনি পুরোটাই দেন 3000 টাকা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার আরিফ মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার মনে করছে একটা কাম আল্লাহ দান করলো 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা বকরে ফাঁকা ঘুরে দাও বেগরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে আমার ভাইজান যাদের জন্য দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা নেক আশাগুলো পূরণ করে দাও। আমার ভাইজানের জন্য তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আজকে দানের উসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি। বন্ধুরা রে আমার আলোচনাটা আর অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো।
হ্যাঁ? আব্দুল হান্নান ১,৫০০ টাকা, নগদ ৫০০, ১,০০০ বাকি। আব্দুল হান্নান নগদ ৫০০, নগদ 500, বাকিতে 1000, মোট ১,৫০০ টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। বলেন বলেন বলেন। ব্যবসায়ী, ধান ব্যবসায়ী, কি নাম? মোখলেসুর রহমান। 1000, আর 2000 লেখাবো। আপনারা মারামারি করেন কে? ও বন্ধু সে বন্ধু। আল্লাহু আকবার, দেখেন কি সুন্দর মিল। আল্লাহু আকবার, দেখেন। ভালো কইছে বিশেষ হ্যাঁ, আহ, আল্লাহ 4000 নগদ 3000 বাকি আমার মোখলেসুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে একটা কাম। আল্লাহ তা 4000 টাকা, নগদে 1000, বাকিতে 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সালে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতরে উন্নতি দিয়ে দাও, হালাল রুজি কামাই করিয়া আল্লাহ গো জান্নাতের বালাখানা তার জন্য রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। যাও, আমাদের এলাকার যতগুলো ভালোবাসার মানুষ আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের কথাই আমার ভালো লেগেছে। তা আমার ভাইজানের কিছু অনুরোধ, যে আমি একটা পাথরের ওয়াজ করছিলাম সোশ্যাল মিডিয়ায়, সেই ওয়াজটা আপনারা হয়তো অনেকেই দেখছেন, ভিডিওটা ভাইরাল আলহামদুলিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া যখন খানাই কাবা নির্মাণ করেন, খানাই কাবাটা কয়েকবার নির্মাণ হয়েছে। কি নাম? কুরআন। আল্লাহ কুরআন। আমার ভাই আল্লাহ নগদে 500 টাকা আর 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন না অনেক আপনারা যে এরকম দান করেন আমি তো ভাবতেই পারি না যে এখনো আসতেইছে। আচ্ছা, এখনো যারা দিবেন ওইদিকে দিয়ে দেন, সমস্যা নাই। আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই, একটু বসলে একটু। হ্যাঁ, তাহলে ভাইরা একটু বসলে একটু বেশি ভালো হবে। আর তোমার তো নাই, এখন যারা আছে এরা কি তোমার করে আশায় আছে? হ্যাঁ, আমার জসিম ভাই স্ত্রীর নামে 1000 1 মণ ধান আল্লাহ বাড়াই দাও, তোর মান সম্মান আল্লাহ দানটাকে কবুল করুক, মনের আশা পূরণ করুক। সবাই কেন আমিন। এই তবারক নাই থাকলে বুঝতাম যে এরা তবারকের আশায় আছে। আজকের মাহফিলে যেহেতু তবারক নাই, এরা নবীর প্রেমিক, এরা নবীর খাঁটি প্রেমিক, এরা কোরআনের সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু সরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাগারাম অরুণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও মির্জাপুর কালীতলার প্রেমিকেরা দিশাগারা কিশোরীর আশা করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার।